বলবারে লাগতে দেয়। তাই আজকে যেন তাদের দুজনেরই দুজনের প্রতি নতুন করে ভালোবাসার জন্য এবার অনেক আগে থেকে বাড়িতে ফিরে আসি, তখন ইলিয়াসকে কইতাছে না গোল অ্যালেক্সের বদলে জুলিকে তাকে বই পড়ে শোনাতে পারে, আর যদিও কোনো আপত্তি না করে তাকে বই পড়ে শোনাতে থাকে। সেই মেয়েকে এমন করে কাহিনী শোনাচ্ছিল যেন সেই মেয়েকে অনেক আপন করে নিয়েছে। এবার পরের দিন সকালে ইলে সবার আগে ঘুম থেকে ওঠে, আসে সেখানে খুব সুন্দরভাবে পিয়ানো বাজাতে শুরু করে। যে পিয়ানো ইনস্ট্রাকশন সেই বাড়ির একটি ডায়ের মধ্যে পেয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই সুরেই পিয়ানো বাজাচ্ছিল। আর এই পিয়ানো সুরটি শুনে অ্যালেক্স এবং জুলি তাড়াতাড়ি করে নিচে চলে আসে এটা দেখার জন্য যে এই সুরে পিয়ানো কে বাজাচ্ছে। তবে তারা এখানে ইলাইকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়, হয়তো তারা ইলাই জায়গায় অন্য কাউকে ভাবছিল। এবার ইলাই এখানে তাদেরকে জিজ্ঞাসা করে যে এত সুন্দর পিয়ানো সুর কে লিখেছে বাড়িতে। অ্যালেক্স তখন ইলাইকে জানায় যে সুরটি সে তার ছেলেকে একসময় শেখাতো। ইলাই অবাক হয়ে যায়, সে বলে তোমার ছেলে আছে? ইলাইয়ের প্রশ্ন শুনে অ্যালেক্স এবং জুলি সিদ্ধান্ত নেয় যে তারা ইলাইকে সব সত্যটা বলে দেবে। এরপর অ্যালেক্স ইলাইকে একটি অ্যালবাম দেখাতে শুরু করে। সে ইলাইকে একটি বাচ্চার ছবি দেখিয়ে বলে ও হচ্ছে স্যাম, আমার ছেলে, তবে এখনো বেঁচে নেই, একটা অ্যাক্সিডেন্টেও মারা গিয়েছে। আসার পর আমাদের জীবন একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। আমরা তিনজন মিলে অনেক হ্যাপি ছিলাম, কিন্তু চলে যাওয়ার সময় হয়তো আমাদের সমস্ত সুখ ওর সাথে করে নিয়ে গিয়েছে।